প্রিয় ভাইরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ভালো ভালো। সাধারণ সভা কথাটা থাকবে না, নির্বাচনী প্রোগ্রাম লিখতে হবে, ঠিক আছে? নির্বাচনী সভা। আজকের এই প্রোগ্রামে সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই উপজেলার সুযোগ্য উপজেলা আমির, এতক্ষণ আলোচনা রাখলেন জেলা শ্রম বিভাগের সম্মানিত দায়িত্বশীল, ইউনিয়নের সুযোগ্য ইউনিয়ন আমির, বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সম্মানিত শ্রোতা মণ্ডলী ভাই ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সাহাবা আজমাইনদের আত্মার মাগফিরাত কামনা করে আমার সময় বেশি নেব না, আরো প্রোগ্রাম তিনটা প্রোগ্রাম আছে এখন। আজকে আমরা অতীতে যা দেখে এসেছি বাচ্চাদের, আমরা মানে মিছিলের সময়তে তো আমরা নিজেরা মিছিল করেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তো পরবর্তীতে চিন্তা হয় যে ফুল খারাপ না মানুষটা খারাপ, সন্দেহ হয় না এরকম? পরে ভাই হালাল হারাম দেখা দেখি নেই, বেশি খেয়ে যায়। এই জন্য বাংলার মানুষ রাজনীতিবিদদের কথাকে কথা মনে করে না, কথার কথা বলে। বুঝা গেল? কাজ আর কথা যদি মিল না থাকে তাহলে জনগণ ভরসা করবে কাদের উপরে? নাকি করতে পারে? নাকি করা যায়? এক সময়তে আমি একটা হাদিস পড়ছিলাম, হাদিসটাতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমাজে যদি ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার এগুলা চালু হয় তাহলে আল্লাহ তাআলা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, অগ্নিবৃষ্টি 10টা গজবের কথা বলেছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন ও সমাজের মানুষগুলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। আমি ভাবতাম একজন ঘুষ খাবে তো অতিবৃষ্টি অনাবৃষ্টির সাথে সম্পর্ক, একজন নেতা খারাপ তো এটা অতিবৃষ্টি অনাবৃষ্টির সাথে সম্পর্ক কি? পরে এসে বিশ্লেষণ করে বিষয়টা বুঝলাম। মনে করেন যে আপনাদের মাঠে একটা ইটের ভাটা হবে, এই ভাটাটা সরকারিভাবে নিষিদ্ধ, যেহেতু ফসলি জমিতে ইটের ভাটা করা যাবে না। এটা আপনারাও আইন জেনে ভরসা করে বসে আছেন, না আমাদের মাঠে কখনো ইটের ভাটা হইতে পারে না, এটা আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু একদিন ইটের ভাটা হয়ে গেল, তখন কি বলবেন বলেন তো? তখন আপনারা কি বলবেন? তখন বলবেন নিশ্চয় একটা কারবার হয়েছে, তা না হলে কে এই জায়গায় হইতে পারে? তা নাহলে আমাদের চেয়ারম্যান সাহেব বাধা দিত, আমাদের এমপি সাহেবকে বললাম তিনি বাধা দিত, ডিসি সাহেব বাধা দিত, পরিবেশ অধিদপ্তর বাধা দিত। কেউ যখন বাধা দিল না, নিশ্চয় একটা কারবার হয়েছে। বুঝলেন কিনা? কারবার বলতে কি বোঝায়? ঘুষের লেনদেন হয়েছে, তা না হলে আইন আছে এক আর হলো আর এক। তাহলে ভাটাটা হওয়ার কারণে ঘটলোটা কি? ভাটা হওয়ার কারণে সেখান থেকে যে কালো ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া বের হওয়ার কারণে এটা গ্রিন হাউস ইফেক্ট বলে, ওজোন স্তরে যে এটা ধাক্কা লাগে। আমরা যে ভাটা বানাই, মিল কলকারখানা থেকে যে এগুলা বের হয়, এগুলা যে ওজোন স্তরে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার কারণে পৃথিবীর উত্তপ্ততা হালকা হালকা বাড়া শুরু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর উত্তপ্ততা গরম বেড়ে যাওয়ার কারণে
আমাদের উত্তর মেরুতে যে বরফ আছে সেগুলো আস্তে আস্তে গলা শুরু হয়েছে। গলার কারণে আমাদের সাগরের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। আগামী 50 বছর যদি এই অবস্থাতে চলতে থাকে তাহলে বাংলাদেশ সহ সাগর পাড়ের অনেকগুলা দেশের একটা অংশ ডুবে যাবে, আর 100 ভাগ পানির নিচে চলে যাবে মালদ্বীপ। তাইলে ঘটনাটা কি ছিল? ঘুষ খালাম, হইলটা কি? ভাটা। তারপরে গ্রিন হাউস ইফেক্ট হলো, তার কারণে পৃথিবীর গরম বেড়ে গেল, তার কারণে বরফ গলা শুরু হলো, তার কারণে পানির উচ্চতা বেড়ে গেল, আশপাশে ফসলের ক্ষতি হলো ধোয়ার কারণে, বাগানের ফলগুলা ফেটে যাওয়া শুরু হলো। এইভাবে যদি হয়, আর আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে গ্রামে সকলকে বলে দিলাম আজ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা আমাদের দেশটা যেন ডুবে না যায়। আজ তাহাজ্জুদ নামাজ পড়ে তোমরা দোয়া করবা ফসল যেন ভালো হয়। আল্লাহকে দোয়া কবুল করবেন নাকি? আমাদের কর্ম বলে কি যে পৃথিবীটা এখন এরকম চলবে। আল্লাহ বলছেন জোহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই করা, আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দেন না। বিষয়টা বুঝাইতে পারলাম কিনা? এই ভাটা পোড়াইতে যে সরকারি নির্দেশনা হচ্ছে কোনো গাছ পোড়ানো যাবে না, অর্থাৎ গাছ কেটে ফাঁকা করা যাবে না, এই জন্য কয়লা পোড়াইতে হবে। যারা ঘুষ খেলো তারা জানিয়ে দিল কয়লা 1 ট্রাক না নিয়ে এসে ঢেলে রাখবা, দিনের বেলায় টুকটুক করে জ্বালাবা, রাতে যা পারবা করো। ঘটে কিনা? তাহলে কি হলো? আজকের বিজ্ঞান বলছে যেখানে গাছপালা কম সেখান থেকে উত্তপ্ত হাওয়া ওঠার কারণে আকাশে মেঘ দাঁড়াতে পারে না, যার কারণে অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং বৃষ্টির ভারসাম্য এগুলা কোনোটাই ঠিক থাকে না। এখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম, আল্লাহ পৃথিবীটাকে তুমি ভালো করে দাও। এটা কি হবে নাকি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্যকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য সচেষ্ট হয়। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না। বিষয়টা পরিষ্কার হলো কিনা? তাহলে আমরা কাজ করব একরকম আর দোয়া করব আর একরকম, আল্লাহ দিয়ে দেবে। এইটা আল্লাহর সুন্নাহ না, এইটা আল্লাহর নিয়মও না। কাজ করার ক্ষেত্রে কি হয়? কালকেও আমি বলছিলাম, এই যে দুর্নীতিগুলা হয় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদির ক্ষেত্রে, জনগণ দুর্নীতি করে, চেয়ারম্যান মেম্বার দুর্নীতি করে, না প্রশাসন দুর্নীতি করে? কারা দুর্নীতি করে? কারা করে? জনগণ কি দুর্নীতি করে? করে না, তাই না? আচ্ছা, এই যে সামনে এমপি নির্বাচন হবে, এই নির্বাচনে আপনাদের পাওয়ার কতদিন? একদিন না? একদিন যে ভোটটা দিয়ে আসবেন, এইটা আপনাদের পাওয়ার। আমাদের পাওয়ার, আপনার বলতে আমাদের পাওয়ার। চেয়ারম্যানের ভোট হবে একদিন, সেই দিন আমাদের শুধু পাওয়ার। একদিনের পাওয়ার দেখাতে যেয়ে যদি 1 মাস আগে থেকে আমরা খাওয়া শুরু করি, খান কিনা? কফি দিতে হবে, চা আগে হয়েছে এখন আর হয় না, ডিম দাও, অমুকজন ডিম দিয়ে গেল। একদিনের পাওয়ারে 1 মাস আগে থেকে দুর্নীতি করছেন। আর যে লোকটাকে 5 বছরের জন্য দেবেন, 1825 দিনের দায়িত্ব দেবেন, সে লোক যে খরচ করে গেল, সে কি বাবার জমি বিক্রি করে দেবে নাকি? হ্যাঁ, এই রাস্তাটা তৈরি হচ্ছে, রাস্তাটা চলবে 10 বছর। রাস্তাটা কাদের টাকায় তৈরি হলো? হ্যাঁ, কবে টাকা দিলেন আপনি? দিয়েছেন। ট্যাক্স ক টাকা দেন, তাতে রাস্তা হয়? হ্যাঁ, আমার আপনার টাকাতে এই রাস্তা হয়েছে। আজ যে লোকটা 100 টাকা প্যাকেট একটা সিগারেট কিনছে, সে 35 টাকা দাম সিগারেটের, আর 65 টাকা দিচ্ছে সরকারের ট্যাক্স। আপনি যে বিস্কুট কিনছেন 1 প্যাকেট, এখানে 10 টাকা দামের ভিতরে 2 টাকা ট্যাক্স দিচ্ছেন। আপনি যে মিটারে বিল দিচ্ছেন 7 টাকা ইউনিট, তার থেকে 2 টাকা আপনি ট্যাক্স দিচ্ছেন। এই গ্রামে যত কম লোকে হোক না কেন, হিসাব করেন সারা দিনে
কত হাজার টাকা ট্যাক্স যাচ্ছে শুধু সারা দিনে। আমার আপনার টাকাতে এই রাস্তা তৈরি হয়েছে, কিন্তু আমাদের রাস্তা তৈরি করার ক্ষেত্রে যদি দুর্নীতি হয়, দুর্নীতিটা কেমন হয়? আমাকে আপনারা এমপি বানিয়ে দিলেন, আমি দুর্নীতিবাজ। যেহেতু আপনারা একদিনের ক্ষমতা আমাকে 1 মাস ধরে ঝেড়েছেন, এখন আমাকে তো কিছু করতে হবে। তা আমি বললাম যে ওই রাস্তার বাজেট কত? 1 কোটি টাকা, আমার ভাগটাকে দিয়ে দাও। আমি এমপি মানে এই জেলার আমার মতো পাওয়ারফুল আর কেউ নেই, ডিসিও আমার নিচে। আমাকে ধরবে এই ক্ষমতা, সামনাসামনি কেউ রাখে না। ক্ষমতা চলে গেলে অথবা যদি কোন সরকার দুদককে পাওয়ারফুল করে তখন ধরতে পারবে। তার আগে যদি ওই ঠুটু জগন্নাথ দুদক থাকে তো ধরে নিজে ওয়াশ করে বলবে যে না কোনো দুর্নীতি পাওয়া যায় না, পালানোর পরে বলবে ওরে ভাই সে পাহাড় সমান দুর্নীতি পাওয়া গেছে। তা আমাকে 20 লাখ টাকা আমি নিয়ে নিলাম। 1 কোটি টাকা যখন আমি 20 লাখ টাকা নিয়ে নেব, আরো কিছু হক হয়ে যায় কন্ট্রাক্টরের, আরো কিছু হক হয়ে যায় অফিসারদের, আরো কিছু হক হয়ে যায় দালালদের। এমপি যখন ঠেকে ফেলেছে অন্যরা তো কোন হ্যাঁ, বুঝলেন কিনা? তাহলে যে রাস্তাটা 10 বছর যাওয়ার কথা ছিল, ওই রাস্তাটা যদি 5 বছর যায় তাহলে 5 বছর আমরা পিছিয়ে গেলাম। কেমন পিছিয়ে গেলাম? এই গ্রাম থেকে প্রতিদিন যা 8, 10, 20 হাজার টাকা করে ট্যাক্স যাচ্ছে, যদি 5 বছর পরে এই রাস্তাটা তৈরি করতে না হতো তাহলে আমাদের টাকায় কত কোটি টাকা এক্সচেঞ্জ হতো। দেখেন, এই রাস্তার পরিবর্তে দেশের অন্য কোনো উন্নয়ন আমরা করতে পারতাম। আর 10 বছরের রাস্তাটা যদি 5 বছর পরে যে করতে হয় তাহলে অন্য উন্নয়নগুলা থেমে যায়। কি কারণে? দুর্নীতির কারণে। আমার দুর্নীতির কারণে এই উন্নয়নগুলা থেমে যাচ্ছে। আমাদের অবস্থাটা কি এটা বলতে যায় মাঝে মধ্যে বলি যে একজন দৌড়ায় যে একটা বীজ বুঝলো, তেঁতুলের বীজ, সে পানি দিচ্ছে তাও জানে তেঁতুলের বীজ আছে এখানে, সারা বের হইলো তাও দেখছে এটা তেঁতুলেরই গাছ, বড় হয়ে ফুল ধরে গেল তখন দেখছে এটা তেঁতুল গাছ, এবার ফল ধরার সময় হয়েছে, এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এ তেঁতুল তো খুবই টক, তুমি আপাতত এ গাছে আম দিও। দোয়া কি কবুল হবে নাকি? তাহাজ্জুদ নামাজ পড়ি করে দোয়া হবে? তা আমাকে দেখছেন ছোটবেলায় থেকে আমি পার্সেন্টেজ ভুগে একজন, মসজিদে গেলেও দফাসারি, মেম্বারের দায়িত্ব ছিলাম তাতেও দফাসারি, আরো পাওয়ার বাড়িয়ে দেওয়া মানে আমাকে কোটি কোটি টাকা দিলেন। তা আমি আপনারা ভোট দিয়ে বানানোর পরে এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, দিলাম তো ভাইকে ভোট, আল্লাহ আগের মতো যেন না করে, আল্লাহ আমাদের যেন সেবা টেবা ঠিক মতো করে। দোয়া কি কবুল হবে নাকি? হ্যাঁ, তেঁতুল গাছে যেমন আম ধরতে পারে না, চরিত্রহীন অসৎ লোক কখনো চরিত্রের প্রমাণ দিতে পারে না। আমি কথা বাড়াবো না। বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। এ কথার উপরে কি আপনারা আস্থা রাখতে পারেন? বুঝে শুনে বলবেন, হ্যাঁ আস্থা রাখতে পারেন যে জামাত এটা করতে পারবে ইনশাআল্লাহ? আমরা ইতিমধ্যে একটা ডেমো দেখেছি। ডেমো মানে ঢাকা ভার্সিটি জেতার পরে আপনারা সাক্ষাৎকার শুনবেন ছাত্রছাত্রীদের, তারা বলে যে আমাদের যেখানে আবর্জনায় ভরা ছিল সে জায়গাগুলো এখন সিঙ্গাপুরের মতো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা করে দিয়েছে। ভিতরে যে টুকাইরা ব্যবসা বাণিজ্য করত তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। এই নিয়ে এক শ্রেণীর লোকের কান্নাকাটি শুরু হয়ে গেছে, আরে বাবারে এদের মধ্যে মোটে দয়া মায়া নেই। কারা বলছে জানেন? যারা একটু গাঁজা পায় ওরা ওই বেচতে যে তাদের পণ্যের ভিতরে গাঁজা সাপ্লাই করে। এখন এরা ক্ষমতা এসে বলছে এখানে এরা থাকবে না। থাকবে কারা? এখানে ব্যবসা চলবে। সব থেকে আমাদের দরিদ্র মেধাবী যে ভাইটা গ্রাম থেকে উঠে এসেছে, এসে এই ভার্সিটিতে লেখাপড়া করছে, সে ক্লাস করার পরে তারা গ্রুপ করে এখানে দোকান দেবে, তাদের ব্যবসা পরিচালনা করবে, যাতে তার লেখাপড়া হয়, গ্রামের দরিদ্র মা বাবাকেও সে যেন চালাতে পারে। কাজটা ভালো হয়েছে খারাপ হয়েছে? খারাপ হয়েছে, ভালো হয়েছে, তাই না? এই ভাব পরিকল্পনা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটা বাংলাদেশ। আমরা দলে দলে বিভক্ত করতে চাইনি। এ লোকগুলা আওয়ামী লীগের, এ লোকগুলা বিএনপি, এগুলা জামাত ইসলামের, এগুলা জাতীয় পার্টির।
আমরা সকলে বাংলাদেশী, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা প্রিয় বাংলাদেশটাকে গড়তে চাই। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ প্রিয় বাংলাদেশকে গড়ব। বিভক্ত থাকবে শুধু সেই জায়গাতে এই লোকগুলা অপরাধী, এই লোকগুলা ঘুষখোর, এই লোকগুলা এদেশের সম্পদ নষ্ট করে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর সুস্থতার সাথে যারা চলতে চায় তারা সুস্থতার সাথে চলবে, অর্থাৎ দুষ্টের দমন এবং শিষ্টের লালনই হবে আমাদের মূল টার্গেট। আর এর আগে কি দেখেছি আমরা? শিষ্টের দমন আর দুষ্টের লালন। যত বড় চোর তার তত বড় গলাবাজি ছিল, দেখেননি? বাড়ির পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক বলেছে, পরে হিসাব করে পাওয়া গেছে 628 কোটি টাকা, আর বাকিরা তো থাকলোই। এই জন্য প্রিয় বন্ধুরা, সত্যিকার অর্থে সর্বস্তরে যদি আমরা সৎ লোক দিতে পারি তাহলে এ দেশের চেহারাটা পাল্টিয়ে যাবে ইনশাল্লাহ 1 বছরের ভিতরে। এদেশের চেহারা পাল্টিয়ে যাবে। রাজনীতি বলতে বাংলাদেশের